এই আমের টক ঝাল মিষ্টি আচার আমরা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করি। আর এই আমের সিজনে তো আমরা বিভিন্ন ধরনের আচার বানাই। এই আচার হলো আমের বার্মিজ আচার। খেতে যেমন সুস্বাদু হয় তেমন বানানোও খুব সহজ। তো এর জন্য প্রথমে আমি 1 কেজি আম নিয়েছি। আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমগুলো আটিটা একটু শক্ত হয়ে যাবে এরকম আম নিতে হবে। তো আমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এটা চাকুর সাহায্যে কেটে নেব। কিন্তু আমের আটিগুলো এত শক্ত যে কাটা সম্ভব হলো না, তো আমি বটি দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি। এবার ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 700 থেকে 800 গ্রাম মতন চিনি। আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে আমি আমটা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। এরকম অবস্থায় দিয়ে দিলাম 1 চামচ লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেমন একটু ঝাল হয় তেমনি কালারটাও খুব সুন্দর আসে। তো এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম আমের সঙ্গে। এটা এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন আমটাও গলে এসছে, ঝোলটাও মজে এসছে। আমগুলো দেখুন স্বচ্ছ হতে শুরু করেছে। এটা লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করতে হবে। এই আচার আপনারা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আচারটি খেয়ে আপনাদের কেমন লাগলো। দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে আম 1 বছর সংরক্ষণ করা যায়। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করতে করতে একটা মশলা করে নেব। একটা তাওয়া গরম করতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 দারুচিনি, 2 এলাচ ও কয়েকটা লবঙ্গ। এগুলো শক্ত মশলা, তাই একটু হালকা নাড়াচাড়া করে ভাজা করে নেব। তারপরে আবার কিছু মশলা অ্যাড করব, যেমন 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেব একটা তেজপাতা। এই মশলা আচারের মধ্যে তেজপাতার গন্ধটা খুবই সুন্দর হয়। এবার মশলাগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে গুঁড়ো করে নেব মশলাটা। দেখুন এইদিকে আমটা প্রায় হয়ে এসছে। এবার মশলাটা দিয়ে দেব। আমি মশলাটা পুরো মিক্স করিনি, আধ ভাঙা করে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার মশলাটা ভালোভাবে আমের সাথে মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবারে কিছুক্ষণ একটা নাড়াচাড়া করে আমি 2 মিনিট মতো রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন কত সুন্দর আমটাও মজে এসছে। আপনারা এই রকম অবস্থায় নামিয়ে নিতে পারেন অথবা একটু টানিয়ে নিতে পারেন ঝোলটা, তাহলে আমটা আরও ভালোভাবে মজে যাবে। দেখুন আমটা কতটা স্বচ্ছ হয়েছে। রেডি হয়ে গেছে আমের বার্মিজ আচার। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।